নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে ব্লাউজটি বানাবো সেটা হচ্ছে 32 সাইজের। লম্বা নিলাম 14 ইঞ্চি, কারণ আমার 13 ইঞ্চি বানাতে হবে। শোল্ডার নিলাম 5 ইঞ্চি, আর্মহোল নিলাম 6 ইঞ্চি, বত্রিশ সাইজের বানাবো তাই 8 ইঞ্চিতে দাগ দিলাম, 2 ইঞ্চি এক্সট্রা রাখলাম। 28,7 নিলাম, 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। গলার ডিপ দেবো 9.5, 2.5 ইঞ্চিতে দাগ দেবো। আর এখান থেকে নেব 2 ইঞ্চি, দিয়ে দাগটাকে মিলিয়ে নেব। 1 ইঞ্চিতে গলায় দিয়ে দেব। গলার দিক থেকে হালকা একটু বাড়িয়ে দেব। 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। হাফ ইঞ্চি করে দাগ দিয়ে দেব। এবার এটাকে কেটে নেব। পিছনের সাইডটাকে বসিয়ে সামনের সাইডের দাগটা দিয়ে দেব। দেড় ইঞ্চি বাড়িয়ে নিলাম। এখান থেকে আমি কটরি বের করব, আমি এক্সট্রা কোনো কাপড় নেব না। গলার ডিপটা দিলাম 6 ইঞ্চি। এবার হাফ ইঞ্চি ভিতর দিয়ে দেব, আর গলার গোলাইটাও দিয়ে দেব। 10 ইঞ্চিতে একটা দাগ দেব। যেহেতু আমি 32 সাইজের বানাবো তাই কটরিটা একটু ছোট হবে, তাই 13.5 ইঞ্চিতে দাগটা দিলাম। পিছনের ছাড়টা ছিল 14 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ দিলাম। এখানেও 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। আর এখান থেকে 1 ইঞ্চি নেব। সব দাগগুলি মিলিয়ে দেব। এবার কটরের নিচের ছাড় থেকে হাফ ইঞ্চি উপরে উঠিয়ে দেব। 7 ইঞ্চি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এখানেও হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার কেটে নেব। আর দাগ দিয়েছি হাফ ইঞ্চিগুলো এখন কাটবো না, সেলাই করার সময় কাটবো। এবার কোটোর নিচে পট্টি কেটে নেব। 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি নিয়েছিলাম সামনের দিক থেকে। লম্বা নিয়েছি 10 ইঞ্চি। হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি চলে যাবে এভাবে ভাঁজ করে দিয়ে। হাফ ইঞ্চি উপর থেকে থাকবে 3 ইঞ্চি। হাতের জন্য কাপড় নিয়ে নেব 10 ইঞ্চি লম্বাতে। আর চড়া নিয়ে নেব 8 ইঞ্চি।
3 ইঞ্চি ডাউন দিয়ে দেব। হাত ছিল 5 ইঞ্চি হাতের গোলায়, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। পকেটের জন্য কাপড় কেটে নেব। আমি ছোট ছোট কাপড় কেটে নিচ্ছি, কারণ এখানে বাজার অনেক দূরে হয়, শর্ট পরলে আর কাপড় আনতে পারবো না। কাপড়ের উপরে বসিয়ে কেটে নেব। অল্প বাড়তি রেখে কাটতে হবে, যেহেতু আমার একটু সেলাই করতে অসুবিধা হবে, ঘরে কাজ কাম করার পরে সেলাই করতে হবে। তা আমি সব সময় একদিন একটা ব্লাউজ পারি না, কখনো 2 দিনেও একটা করি, তাই আমাকে সবসময় একটু বাড়তি কাটতে হয়। ঘরে ছোট বাচ্চা আছে, তাই Say. Hmm? কাস্টমার নিজে পিসটা কেটেছিলেন, তাই পিসটা ছোট হয়ে গেছে, তাই আমি ছোট ছোট কাপড় থেকে কেটে বের করতে হচ্ছে। একবারে যে কাজটা হয়ে যেত সেটা এখন আমাকে 2বার করতে হবে। অনেক সময় অনেক কাস্টমার তাড়াতাড়ির জন্য বাড়িতে নিজের কাপড়টা নিজে কেটে ফেলে, অনেক সময় ছোট হয়ে যায়। কাটা হয়ে গেল আমার। এবার চারপাশ সেলাই করে নেব। মেন কাপড়ের উপর রেখে সেলাই করে নিলাম। ছোট ছোট কাট লাগিয়ে দেব। এবার এটাকে সিধা করে নেব। সিধা করে একটু মুখ দিয়ে চেপে দেব, তাহলে কাপড়টা সুন্দর বসে যাবে। একটা চাপ সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেল, এবার চারপাশটা সেলাই করে দেব।
আমার 4 ও 5টা সেলাই করা হয়ে গেল। এবার যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে নেব। এবার যে 1/2 ইঞ্চি করে দাগ দিয়েছিলাম সেটা সেলাই করে নেব। সেলাই হয়ে গেল। এবার এখানে কোমর পট্টিটা লাগিয়ে নেব। সেলাই করা হয়ে গেল। এবার একটা চাপ সেলাই করে দেব। আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। সবগুলো এভাবে সেলাই করে নিলাম। এবার বাড়তি কাপড়টা কেটে ফেলবো। এক ইঞ্চি করে এখানে নিয়েছি, 1/2 ইঞ্চি করে নিয়েছি। এবার এখান থেকেও 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। এবার এখান থেকে কাপড় অল্প অল্প কেটে ফেলে দেব। এবার এটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। এবার এখানে বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এখানে 1/2 ইঞ্চি কাপড়টাও কেটে ফেলে দেব। হাফ ইঞ্চি কেটে নিলাম। উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এভাবে 2 পাশ সেলাই করে নেব। আর এখান থেকে অল্প কাপড় কেটে ফেলে দেব, বাড়তি ছিল।
আর 1/2 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি একটা সেলাই দিয়ে দেব। এভাবে 2টা সেলাই করে নিলাম, তারপরে মিলিয়ে দেখলাম। এবারে এটাকে ভিতর দিকে মুড়িয়ে সেলাই করে দেব। সেলাই হয়ে গেল। এবার 2 পাশে একইভাবে সেলাই করে নেব। এবার পিছনের পাটের সঙ্গে সামনের পাটটাও জয়েন করে নেব। 2টা সিধা দিক থেকে সেলাই করব। তারপরে তাকে উল্টো দিক থেকে সেলাই করে দেব। যাতে সুতোটা বের না হয়, তাই সিধা দিক থেকে প্রথম সেলাই করে তারপরে উল্টো দিক থেকে সেলাই করব। এবার এখানেও বাড়তি কাপড়টা কেটে নেব। এবার ব্লাউজের সঙ্গে হাতের কাপড়টাও জয়েন করে নেব। হাতটা লাগানো হয়ে গেল। এবার সিধা দিক থেকে একটা সেলাই করে দেব, যাতে সুতোটা বেরিয়ে না আসে। এবার উল্টো করে উল্টো দিক থেকেও সেলাই করে নেব 1.5 ইঞ্চি ছেড়ে। এটাকেও একইভাবে উল্টো করে 1.5 ইঞ্চি ছেড়ে সেলাই করে নিলাম। হয়ে গেল আমার ব্লাউজ সেলাই করা। পছন্দ যদি হয়ে থাকে একটা লাইক করবেন। নমস্কার।